জয় গুরু। বন্দে পুরুষোত্তমং। সত্যানুসরণ, অহং ও অহংকার। কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং, সেলফ। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। অহংকার থেকেই আসক্তি আসে, আর আসক্তি থেকেই অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভলি চলতে পারে, সে তত নিরঅহংকার, সে তত উদার। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সবারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লার তত বিস্তার হবে। যদি শিক্ষা দিতে চাও, তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারই কাউকে শিখতে দেয় না। তুমি স্বয়ংই বলো আর ব্রহ্মাস্মিই বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সহং বলো, নচেত সোহং তোমাকে আরো অধঃপাতে নিয়ে যেতে পারে। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই। অহংটা যখন মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। গরিয়ান হও, কিন্তু গর্বিত হইও না। যদি মুগ্ধ করিতে চাও, তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। অহংকার ত্যাগ করো, সৎ স্বরূপে অবস্থান করিবে। বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নেই। দীনতাকে অন্তরে স্থান দাও,
অহংকার তোমার কিছুই করতে পারবে না। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হউন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করিও না, কারণ তোমার নিকট তিনি সুন্দর। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।